দেরি হয়ে গেল খুব, ঘড়িতে 10টা বেজে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আজকে রবিবার, যাব চার্চে। চার্চ যদিও সকাল থেকে শুরু, কিন্তু বাংলা চার্চটা 10:30 থেকে হয়। তো চলুন চা খাই, চা খেয়ে তারপরে চার্চে যাবো। ভাবি চলে আসছে ধারনাতে। আরে হঠাৎ ভাবি শুনে দেখা, ভাবি তো এখানে থাকে না, সকালবেলা সারপ্রাইজের মতন ভাবির সঙ্গে দেখা। তাহলে তুই কখন যাবি, কখন তাহলে? আজ রাতে চলে রাত্রে যাবি? আমার রাতে সুবিধা, বাসে ঘুমাতে ঘুমাতে চলে যাবে। ভাবির সঙ্গে দেখা হয়ে গেল, আমি বুঝতেই পারিনি ভাবির সঙ্গে দেখা হয়ে গেল। ভালো হলো। আর আমি আমি তো জানি না, তো রাস্তায় বাড়িতে দেখা যাক, খুব ভালো লাগলো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চার্চে যাবো। আর একটু গল্প করতাম আমার সঙ্গে, ঠিক আছে, আমি দেখা করবো। তারপর আজকে রবিবার, চলে আসলাম চার্চে। চার্চের সামনে চলে এসেছি। চার্চ, চার্চের সামনে চলে আসলাম। চার্চে যেতে যেতেই চার্চের সামনে থেকে সবাইকে জানাই শুভ সকাল। আজকের দিনটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন চার্চে। പിതാവായ ദൈവത്തിന്റെ സ്നേഹവും പരിശുദ്ധാത്മാവിന്റെ സംസർഗവും ഉണ്ടാകട്ടെ. നാം ഇവരുടെ ഉണ്ടായിരിക്കുമാറാകട്ടെ. তিনি আমাদের ভালোবাসেন বলেই তার মন্দিরে আসতে পেরেছি। তাই আমরা গানের মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করব। সকল উঠে দাঁড়াবো। আমাদের একটা সুযোগ করে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার মন্দিরে আসার সুযোগ করে দিয়েছো, নিজের পায়ে আমরা হেঁটে আসতে পেরেছি, তাই তোমাকে ধন্যবাদ দিই। আজকের এই সুন্দর দিন অনেক মানুষ দেখতে পায়নি পিতা। আজকে এই সুন্দর সভাতে অনেক মানুষ আসতে পারেনি পিতা। ডাকাইয়া কহিলেন, আমি তোমাদের পিতা মুখ দেখিয়া বুঝিতে পারিয়াছি, উহা আর আমার প্রতি পূর্বকার মতো নয়, কিন্তু ঈশ্বর আমার সহবর্তী রহিয়াছেন। আর তোমরা আপনারা জানো, আমি যথাশক্তি তোমার দাস্যকর্ম করিয়াছি, তথাপি তোমাদের পিতা আমাকে প্রবঞ্চনা করিয়া 10 বার আমার বেতন অন্যথা। ধন্যবাদ দিই এই সুযোগ এবং সময়ের জন্য, এবং সুন্দর এই সময়ে আমরা তার গৃহে, তার উপস্থিতিতে, তার পবিত্র এই উপাসনায়, এই আরাধনায় আমরা যে আসতে পেরেছি। এবং যারা তার
प्रभु के वचन हमारे बीच में बांटा, धन्यवाद देना चाहेंगे। जो विषय उन्होंने हमें सिखाया, आज बताया उनके द्वारा प्रभु ने, ताकि उस वचनों को हम लेते हुए आगे बढ़ सकें। आइए हम प्रार्थना करें और हम आज की इस आराधना में हम सभी को इकट्ठा करने के लिए धन्यवाद देते प्रभु, हमें इस जगह पे प्रभु एकत्रित करने के लिए प्रभु, ताकि प्रभु हम एक साथ आकर आपकी आराधना कर सके, आपके गीतों को गा सके पिता प्रभु, और आपके वचनों को हम एक साथ सीख सके पिता प्रभु। इस आशीष की वजह से आपको धन्यवाद देते प्रभु, धन्यवाद देते प्रभु। पिछले वीक पिता प्रभु सत्तावर पाते प्रभु हमें बचा कर लाया पिता प्रभु, और आज की इस दिन में प्रभु हमें शामिल किया प्रभु। हो सकते पिता प्रभु पिछले दिनों में कठिनाइयों से भरा हुआ हमारे जीवन, दुखों से भरा हुआ था पिता प्रभु। ऐसा वक्त गुजरे प्रभु जिस वक्त को हम प्रभु हम जिस वक्त की ओर हम आगे नहीं बढ़ पा रहे हैं प्रभु, परंतु आपके अनुग्रह की वजह से, आपकी उपस्थिति में प्रभु हम उस सारे दौर को हम पार कर पाए। हमको धन्यवाद देते प्रभु। हमें नहीं पता प्रभु हमारे जीवन में कठिनाइयां क्यों आती है पिता प्रभु, दुख क्यों। ঘড়িতে 12:29, চার্চ শেষ হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। চার্চ শেষ, খুব ভালো লাগলো, কিছুক্ষণ কাটালাম চার্চে, খুব সুন্দর লাগলো। চার্চ শেষ হয়ে গেছে, এবারে বাইরে কি কাজ আছে দেখি। চার্চ শেষ হয়ে গেছে, এবারে দেখি বাইরে কি কাজ আছে, কাজগুলো করব। দেখি একটু চুমকিকে ফোন করতে হবে, কি বলে দেখি। আর প্রায় 1টা বাজতে যায়, 12:45 হয়ে গেছে, 35 না 45 হয়ে গেছে। কারণ আমি বাংলা চার্চটাকে অ্যাটেন্ড করেছি, তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছিলো হিন্দি চার্চ। হিন্দি চার্চটাও খুব সুন্দর হয়, খুব ভালো লাগলো, যার জন্য সেটাকেও অ্যাটেন্ড করলাম। যার জন্য একটু দেরি হয়ে গেছে, আর অন্য কিছু করবো না। চুমকিকে ফোন করে দরকার লাঞ্চটা নিয়ে একেবারে চলে যাবো। আর চলুন দেখতে থাকুন। চার্চ থেকে বেরিয়েছি, চার্চ থেকে বেরিয়ে একটু চা খাচ্ছি। এই যে চার্চ থেকে বেরিয়ে চা খাচ্ছি। চাটা খেয়ে নিয়ে চুমকি বললো যে সিয়ান্সের জন্য একটু পঙ্গল নিয়ে যেতে। সিয়ান্স আবার পঙ্গল খেতে ভালোবাসে, সিয়ান্সের জন্য একটু পঙ্গল নিয়ে যাব। যাই হোক, যাই। এখানে আরতি বলে একটা সুন্দর হয়ে আছে, রেস্টুরেন্ট আছে একদম সামনে, ভেজ রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। আরতিতে যাব, আরতি থেকে পঙ্গল নিয়ে সিয়ান্সের জন্য আগে দিয়ে আসবো। পঙ্গল নিয়ে নিলাম আরতি থেকে, পার্সেলই নিয়ে নিলাম আরতি থেকে পঙ্গলটা। দেখি যখন ওদিকে যাবো, ওদিকে ড্রাগন ফলটা পেরিয়ে যায়, আর নাহলে এখান থেকে ড্রাগন ফল নেবো। আর আরতি থেকে সিয়ান্সের জন্য পঙ্গল নিয়ে নিলাম, পঙ্গলটা 2টো নিলাম। কারণ হচ্ছে আরতির কোয়ালিটিটা খুব মেনটেন করে ওরা, বা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কোয়ান্টিটিটা খুব কম হয়। আর ও যদি খায় একবার, তাহলে একটা পঙ্গল ওর কাছে কিছু ব্যাপারই না। খিদে পেয়েছে, শুনলাম নাকি সবে উঠেছে। তা যাই, আগে গিয়ে ওকে পঙ্গলটা দিয়ে আসি। এখানকার পঙ্গলটা খুব ভালো খায়। চলে আসলাম লজে। দেখি শ্রিয়াংশ কি করছে। এই যে চলে আসলাম, শ্রিয়াংশ উঠেছে সবে। কি হলো? গুড মর্নিং কর, টাটা করে দে, টাটা। আর নমস্কার। এই যে শ্রিয়াংশের জন্য পঙ্গল আনলাম। পঙ্গলটা হচ্ছে
ভাত একটু কাছ থেকে দেখাও। ভাত, তার সঙ্গে দেখুন কাজু দিয়েছে, জিরে রাইস আছে, ঘি রয়েছে। জিরে সোমবার দেয়, গোটা গোলমরিচ, ঠিক আছে, দিয়ে ঘি থাকে আর ওই কাজু থাকে। খুব সুন্দর। আমরা যেটা ঘি সিয়ান্স খায়, কিন্তু বেশিক্ষণ কথা বলতে গেলে আবার ঠান্ডা হয়ে গেল, আর খাবে না। আগে ওকে খাওয়াই। কারি পাতাও আছে। আর এক প্লেট পঙ্গলের দাম পড়ছে 80 টাকা। আর অন্য জায়গায় আবার একটু কম দাম, কিন্তু আরতিতে একটু দামটা বেশি, কারণ ওদের এখানে একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বা এই সব দিক থেকেই খুব সুন্দর। সবথেকে পুরনো এটা, আরতি অনেক পুরনো। পঙ্গলের সঙ্গে আর কি কি দিয়েছে দেখুন। আমি 2টো পঙ্গল এনেছি। তার সঙ্গে এই আচ্ছা, ওগুলো দেবে না, দেবে না সাম্বার। আচ্ছা ঠিক আছে, ওই শুধু পঙ্গলটা খাবে, তার সঙ্গে সাম্বার ডাল ঠাল রয়েছে, দিচ্ছি। নারকেলের চাটনি আছে। ওকে খাইয়ে দিই আজকে। পঙ্গলের খুব প্রিয়, অথচ বাড়িতে দেখো তুমি এই গোবিন্দভোগ চাল দিয়ে করে দেবে, ও কিন্তু খাবে না ঘি দিয়ে। এখানে আসলে পঙ্গলটা খুব ভালোবাসে। পঙ্গলটা খায় বলে ওর জন্য এনেছি। ঠিক আছে, এই পঙ্গল যদি খায়, আমরা সাম্বার ডাল যা রয়েছে ওটা আমরা খেয়ে নেবো। এখানে সবকিছুর সাথে সাম্বারটা দেয়, সাম্বার আর নারকেলের চাটনি, ধনেপাতা চাটনি। 2 প্লেট তুলবে না, অন্যটাও তুলবে। তো তোর জন্যই তো আনতে বললাম বাবা, তুই তো ভাত খাসনি কালকে সারাদিন, আজকেও খাবি না জানি, ওই জন্যই তো বললাম ফোন করে যে পঙ্গল আনো, ওটাই ও ভালোবাসে খেতে, ওটাই খাবে ও। শুধু ও সাম্বার এসব কিছু খাবে না, শুধু পঙ্গল ভালো লাগে। ওটা তো ঘি দেওয়া আছে না, ঘি দেওয়া আছে, নুনও দেওয়া আছে পরিমাণ মতো, কত কি দেওয়া আছে, গোটা গোলমরিচ আছে, কারি পাতা আছে, কাজু আছে। $80 নিল পার প্লেট। আরতিতে দামটা খুব বেশি, আরতিতে একটু বেশি, কিন্তু ওদের কোয়ালিটিটা খুব ভালো, আর প্রচুর মানে ভ্যারাইটি না, ওখানে অনেক কিছু পাওয়া যায়। সাউথে প্রচুর, মানে ভেজের উপরে যা তুমি বলবে। তো ভেজিটেরিয়ান, অনলি ফর ভেজ। এইটাই হয়তো একটু কম পয়সা হয়তো বাইরে পেতে, কিন্তু এতটা টেস্ট এত ভালো হতো, অন্য কিছু হয়তো আলাদা হতো, টেস্ট এত ভালো হতো না পঙ্গল। ও খাবে কি না খাবে তখন একটা ব্যাপার থাকে। তবে আরো যে 3টে, আজকের একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে আজকে রবিবার, তো চার্চ থেকে আসতে একটু দেরি হয়ে গেল। তারপরে সিয়ান্স টিফিন করলো, খাওয়া দাওয়া করলো। এখন 2:05 বাজে, আমি যাচ্ছি আমাদের লাঞ্চ আনতে। আমরা এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখানে আর রান্না বান্না করে খাই না। তার কারণ হচ্ছে রান্না করতে গেলে আবার সিয়ান্সকে দেখবে কে। যাই হোক, চলুন এখন যাই লাঞ্চটা আনতে, যেখান থেকে আমরা বাঙালি একটা হোটেল আছে, রেস্টুরেন্ট কাম হোটেল, সেখান থেকে আমরা যাই। রাত্রেবেলা ডিনার আনি, আর দুপুরের লাঞ্চটা থেকে আজকে আনবো। আর এখানে ম্যাক্সিমাম রবিবারটা বন্ধ থাকে, রবিবার সব বন্ধ, দোকান টোকান পুরো মার্কেট ফাঁকা। আজকে পুরো ফাঁকা মার্কেট, রবিবার দিন এখানে একটু বন্ধ থাকে, আবার বিকাল থেকে আবার জমজমাট হয়ে যাবে। চলে আসলাম মহামায়ায়, এখান থেকেই লাঞ্চ আর ডিনার নিই। লাঞ্চটা অর্ডার দিয়েছি, লাঞ্চটা দিয়ে লাঞ্চ নিয়ে চলে যাব। আমার লাঞ্চ নেওয়া হয়ে গেছে, এবারে জল নেবো, জল নিয়ে রুমে চলে যাব। এই যে লাঞ্চ নিয়ে চলে আসলাম রুমে, খাওয়া দাওয়া চলে এসছি। এই যে এখন ঘড়িতে 2:20 বাজে, লাঞ্চ নিয়ে চলে এসছি। সিয়ান্স একটু আগে পঙ্গল খেয়েছে, ওই জন্য ওকে পরে খাওয়াবো যদি খেতে চাই ও। আর চুমকি একটু পরে খাবে বললো, তাহলে আমি খেয়ে নিই, একজন করে খেতে লাগি। তা খাওয়ার আগে একটু দেখি কি আজ কি এনেছি। এটা ভাত,
আলাদা আলাদা করে নিয়েছি আজকে। ভাতটা এই ভাতটা এই পোর্শনটুকুনির দাম নেয় 40 টাকা ভাত। আর তার সঙ্গে আজকের একটু ইচ্ছা হলো বাঙালি হোটেলের চিকেন নিতে, ওই জন্য বাঙালি হোটেল থেকে চিকেন। এই চিকেনটা হচ্ছে পোলট্রির চিকেন, এই চিকেনটার দাম হচ্ছে 150 টাকা। আচ্ছা, তার সঙ্গে এটা হচ্ছে সাম্বার ডাল, এটা ওই পঙ্গুরের সঙ্গে দিয়েছিল, আরতি থেকে নিয়েছিলাম। আর তার সঙ্গে আছে নারকেল বাটা, আর এটা একটা সাউথেরই আরও নারকেল ছাড়াও আরও অনেক কিছু থাকে, চাটনি টাইপের, ঝাল ঝাল টাইপের। আচ্ছা, এইটা আর পাঁপড় তো আছেই। আর ডিমের অমলেট 20 টাকা দাম এই অমলেটটা। এই হচ্ছে আজকে লাঞ্চ দুপুরের। দেরি করবো না, খেয়ে নিই, দেখা হচ্ছে খাওয়ার পর। আজকে রবিবার ছুটির দিন, আজকে তো হসপিটালে কোনো কাজ ছিল না, তো শ্রেয়ান স্যার আমি ঘরেই ছিলাম, বোর হয়ে যাচ্ছি, তো বললাম চলো বিকেলে একটু হেঁটে তো আসি, ফোর্ডের ওদিক থেকে যাই। বেরোচ্ছি, এখন প্রায় 5টা বাজে। যাওয়ার ইচ্ছা ছিল একটা মন্দিরে, কিন্তু 5টা বেজে গেছে, তো দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তা ভালো পাবো না। ওই জন্য আলো থাকতে থাকতে একটু গেলে ভালো লাগবে, দেখতে পাবো। কারণ একটু উপরে উঠতে হয়, সামান্য একটু হিলের উপরে আছে সেই মন্দিরটা। অন্যদিন যাবো, গেলে আপনাদের দেখাবো। তা ওই জন্য আর আজকের ওখানে গেলাম না, তাই চলো দেখি সামনে একটু হেঁটে আসি। আর দেরি করবো না, 5:30 বেজে গেছে, চলো বেরোই। এই যে শ্রেয়াংশ, আমি আর সামনে আছে চুমকি, আমরা বেরিয়ে পড়লাম। হাঁটতে বেরিয়ে গেলাম। চুমকি আছে সামনে, শ্রেয়াংশ আমি হাঁটতে বেরিয়ে গেলাম। এই যে শ্রেয়াংশ আইসক্রিম কিনলো, আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। এখানে একটা আমুলের আইসক্রিম পার্লার আছে, শ্রেয়াংশ ওখান থেকে আইসক্রিম খায়। আইসক্রিম পার্লার, ভিড় দেখেছে? আইসক্রিম দিয়ে পারে না এখানে। আমরা দাঁড়িয়ে রয়েছি আইসক্রিম পার্লারে সিকিউরিটি, বুঝলে? পার্লারে সিকিউরিটি যেন ট্রফি জয় করে আসছে। টুটি ফুটি শেষ, বাটারস্কচ কই রে? টুটি ফুটি চলে আয়। এই যে এনে হবে নাকি আর একটা? ওটা শেষ করাই, এটাও খারাপ না। আমরা আসলে এখান থেকে খাই। এটা একটা আইসক্রিম পার্লার, টুটি ফুটিটা খুব টেস্টি আর কি। তো এটা আজকে পেলাম না, শেষ। এই বাটারস্কচ পেলাম, এটাও খারাপ না, এটাও ভালো। এটা গলে যাচ্ছে না, হাতে নিয়ে যাবে। কতটা একটাতে নিয়েছে, ঠান্ডা। পড়ে যাবে, এটাও পড়ে যাচ্ছে না, তুমি এটা গলে যাচ্ছে। এটা কত নিল? বাটারস্কচ 20 টাকা। এই যে বাসগুলো দেখছেন সামনে পিঙ্ক কালার, এগুলো হচ্ছে গভর্নমেন্ট বাস। এই বাসে কিন্তু মেয়েদের মানে মহিলাদের কিন্তু কোনো ভাড়া লাগে না।
কাঁঠাল বিক্রি হয়, দেখি কাঁঠাল। गाड़ी थामले गाड़ी थामलेই গাড়িতে সুন্দর গন্ধ। ভেলোর পুলিশ স্টেশন, ভেলোর পুলিশ স্টেশন, মহিলা পুলিশ স্টেশন, এটা ভেলোর মহিলা পুলিশ স্টেশন। এগুলো হচ্ছে পাবলিক বাস, গভর্নমেন্ট বাস। আর এই বাসে আপনার মেয়েদের কোনো পয়সা লাগে না, ছেলেদের পয়সাটা লাগে, মেয়েদের কোনো পয়সা লাগে না, চুমকির কোনো পয়সা নেই। এখনো ঘুরছি আমরা। সিএমসি ভিতরে চুমকি কফি খাচ্ছে। 15 টাকা। হ্যাঁ, তুমি কত খাও বাইরে? আমি কফি খাই না তো, আমি চা খাই। কত? 12 টাকা। কফি 15 টাকায়, বাইরে কত? সিএমসির মধ্যে তো 15 টাকা। এক এক জায়গায় এক এক রকম কফি। তবে এই কফিটা ভালো, হ্যাঁ, সিএমসি ভিতরে কফিটা ভালো। ওখানেও তো 15 টাকা, রানীপীঠ ক্যাম্পাসে 15 টাকা। এই যে সিএমসি ক্যাম্পাসের মধ্যে সিয়ান্স ঘুরছে, চিমকি একটু কফি খাচ্ছে। ও এখানকার কফিটাই ও খেতে ভালোবাসে। ও কোথাও কিছু খায় না, সোজা সিএমসির ভিতরে এসে কফিটা খায়। গাছের তলা থেকে সরে এসো, গাছের তলায় বেশি থেকো না। পাখিতে পাখি আমরা চার্চে এসেছিলাম, চার্চ থেকে বেরিয়ে যাচ্ছি। চার্চের সামনে, চার্চের না মিনিট 5 লাগে। চলে আসলাম রুমে। এতগুলো ধরতে পারবি? ক্যাডবেরিজ, কোল্ড ড্রিঙ্কস। দাঁড়া দাঁড়া, কিচ্ছু হবে না, কেউ খাবে না। রুমে চল। কি হয়েছে আমার হাতে? চল না। দেখেছো? আরে আমার হাতে রেখে দিচ্ছি, ঘরে গিয়ে নিবি, রুমে গিয়ে নিবি। হ্যাঁ চলো, পড়ে যাবে এসে খাবার জিনিসটা। চুমকিদের ঘরে দিয়ে এবার আমি আবার যাচ্ছি। এবারে রাত্রে ডিনার নিয়ে একেবারে আসবো। কালকে সকালে একটু টিফিন, রাত্রে ডিনার নিয়ে তারপরে আসবো। সিয়ান্স আর চুমকি এখন সিঙ্গারা খাচ্ছে।
চলে যাচ্ছি। নিলাম একটা পেয়ারা, নিলাম। ফল কিনতে এসেছিলাম, ফলের দোকানটা দেখালাম আপনাদের। খুব সুন্দর খেতেও, আর ভ্যারাইটিস ফল। একটা আপনার পেয়ারার ওজন হচ্ছে 325 গ্রাম, 49 টাকা দাম হয়েছে একটা পেয়ারা। দেখাবো, বাড়ি গিয়ে দেখাচ্ছি। রাত্রে ডিনার নেওয়া হয়ে গেছে, এবার যাবো। আপনারা দেখিয়েছিলাম কিন্তু কি ফল কিনেছি সেটা দেখানো হয়নি। এই যে পেয়ারাগুলো কত নিল? এই একটা পেয়ারার ওজন হচ্ছে 325 গ্রাম। এই পেয়ারাটার দাম নিল 49 টাকা। কি দরকার ছিল এত দাম পেয়ারা? আর এই যে মুসাম্বি, বাড়িতে থাকলে তো স্টিয়ান্স খায়, আর এখানে তো স্টিয়ান্স খুব একটা বেশি ভাত টাত খাচ্ছে না, তা ভাবলাম যে, আর এখানকার মুসাম্বিগুলো খুব ভালো। আমরা প্রত্যেকবার এসে এই মুসাম্বি খাই বা অন্যান্য ফল টল খাই। এখানে বরাবরই মানে নোডাও ফল খুব ভালো, ফ্রেশ। এই যে তিনটে মুসাম্বির ওজন হয়েছিল আপনার 625 গ্রাম। তিনটে মুসাম্বি নিল 47 টাকা। আর এই যে ধাবানে ঢুকেছিলাম, এখানকার খুব বিখ্যাত, মানে খুব ভালো নাম করা একটা বেকারি। এদের বেকারি আইটেম খুব ভালো, খুব সুস্বাদু। আমরা সবসময় এখান থেকেই খাই। ওদের ওই কেক, ফ্রুট কেক, কালকে তো আমি সকালবেলায় বেরিয়ে যাবো, ওই জন্য টিফিন চুমকি আর সিয়াসের জন্য 2 পিস ফ্রুট কেক। পার পিস পড়েছে এটা 20 টাকা করে এক একটা। আর এটা হচ্ছে সুইট ব্রেড বলে এটাকে, মিষ্টি রুটি, ফ্রুট রুটি। আর এটা হচ্ছে দাম পড়েছে 50 টাকা। এই রুটিটা কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না। তুমি এনেছিলে সোনালি থেকে, সাদা মানে ফ্রুট বলছি, কিন্তু টেস্ট নেই, একদম বাজে। আর এত ফ্রুট থাকে না। না, এই কেকটা, এই রুটিটা খুব ভালো। আমরা সবসময় আসলে এই রুটিটা এই নিয়েছিলাম। ঘড়িতে এখন 11:10 বাজে, আর আমরা একটু ডিনার করতে বসলাম। আজকে ডিনারে সানডে মানে একটু চিকেন চলে আমাদের। চুমকি দুবেলা খায় না, শ্রিয়াংশু তো খায় না দুবেলা, কোনো দিন ওর মন হলে খায়, নাহলে খায় না। কিন্তু আমার একটু খেতে হয়, আমি একটু খাই, ভালোবাসি। ওই জন্য চিকেন নিয়ে এসেছি, এই যে বাঙালি রগরগে, আর রুটি তার সঙ্গে, হাত রুটি। আর বেশি দেরি করবো না, এবার এডিটিংয়ে বসতে হবে। আর ওদিকে কালকের থেকে আবার সেগুলো করতে হবে, ওই জন্য আর দেরি করবো না। তাড়াতাড়ি খেয়ে দিয়ে এডিটিং করে যত তাড়াতাড়ি পারবো শুয়ে পড়বো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর বেশি দেরি করবো না, ডিনার হয়ে গেছে, এবারে শুতে যাব। সবাইকে শুভরাত্রি জানাই। আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।